বর্ষা আর অথবা বরষা, এই নামটার মধ্যেই যেন অন্যরকম একটা মাধুর্য আছে। আর বর্ষা মানেই সবুজ, বর্ষা মানেই ফুল, ফুলের গন্ধ, এবং বর্ষা মানেই কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে একটা অন্য রকম অনুভূতি। এই যে অন্যরকম অনুভূতি আসলে আমাদের এই প্রশান্তি, যে পানির মাধ্যমে, জলের মাধ্যমে যে প্রশান্তি দিচ্ছে এই বর্ষা। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে বর্ষা যখন আসে আমরা সবাই কিন্তু বর্ষা নিয়ে কথা বলি, বর্ষার গান গাই, বর্ষা নিয়ে নানা ধরনের অনুষ্ঠান হয়। আজকে এখানে সকালবেলাটা শুরু হয়েছে কিন্তু বৃষ্টি দিয়েই। তো সুতরাং বর্ষার সত্যিকার মাধুর্য শুরু হয়েছে সকাল থেকেই। বর্ষাকে কিন্তু আমরা সাদরে গ্রহণ করি। যাই হোক, তো আপনারা যারা এই সঙ্গীত নিয়ে কাজ করছেন, বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ যে আয়োজন করেছে, এই আয়োজনের জন্য আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। এবং আমি এই অনুষ্ঠানে আসতে পেরে নিজে খুব ভালো ফিল করছি। এই জন্য আমরা যারা এখানে আছি সবাই বর্ষাকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি। প্রকৃতি নিয়ে আমাদের কিন্তু নানা ধরনের কর্মকাণ্ড আছে, কিন্তু এই বর্ষাকে ঘিরে কিন্তু বেশি কর্মকাণ্ড, কারণ বৃক্ষরোপণ কিন্তু করি আমরা এই বর্ষায়। তো প্রকৃতিজন ফাউন্ডেশন যে কাজটি করছে, যে প্রতি বছর আমরা কিন্তু বৃক্ষরোপণ করছি, এবং সেটা সারা বাংলাদেশ ব্যাপী। এবারে আমাদের টার্গেট আছে 30 লক্ষ গাছ লাগানোর। এই বৃক্ষ রোপণের একদম পারফেক্ট সময় হচ্ছে এই বর্ষা, এবং এই সময়টা যত বেশি পারি আমরা সবাই যদি গাছ লাগাই, সেই গাছগুলো কিন্তু আমাদের নানাভাবে উপকার করবে। আর গাছের বিকল্প কিন্তু নাই, এবং গাছ কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমরা কিন্তু যেমন মানুষরা গাছের মাধ্যমে উপকৃত হচ্ছে, পাশাপাশি কিন্তু বন্য প্রাণীগুলো, এই যে কাঠবিড়ালি একটু আগেই দেখলাম এখানে এই গাছটা বেয়ে উপরে উঠছে। তো সুতরাং এটা দেখলেই কিন্তু অন্যরকম একটা অনুভূতি হয়। তো আমি একটি কথা সবসময় বলি যে আমাদের যার যতটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে যদি আমরা কোনো কাজ করি, সেই কাজটি কিন্তু অবশ্যই ভালো হবে। এবং সেই ভালো হওয়ার একটি দৃষ্টান্ত আজকে আমরা বর্ষাকে স্মরণ করছি।